এটা খুলবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি। আজকে আমরা কথা বলছি, আমাদের সাথে একজন পেশেন্ট আছে, ওনার নাম হলো মিস্টার স্বপন। জি আসসালামু আলাইকুম। বয়স হলো 42 বছর, আপনি থাকেন মিরপুর। কি কাজ করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? মাছ পড়ছেন কেন? মাছটা আমি পড়ে আছি। আচ্ছা পড়েন, আপনার মনে শান্তি, পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আমরা কথা বলছি আজকে আমাদের নিজস্ব হাসপাতাল ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হাসপাতাল। এটা হলো ঈদগাহ মসজিদের উল্টো দিকে এবং আলমাস কেএফসির উল্টো দিকে, ধানমন্ডি 7 মসজিদ রোড এবং আমাদের যে 15 নম্বর বাস স্ট্যান্ড রায়ের বাজার, সেইটার সাথে এটার অবস্থান। তো আজকে ওনার সাথে আমরা কথা বলবো। স্বপন স্যার, আপনার কি কি অসুবিধা আছে? পেটে কি অসুবিধা আছে, পায়খানার সাথে কি অসুবিধা আছে, একটু আমাদের শুনান, আমরা বলি। আমি প্রথমত হঠাৎ করে আমার ব্যথা হয় নাভিতে। নাভির দিকে ব্যথা হয়? হ্যাঁ। কয় মাস আগে? 3 মাস আগে স্যার। তারপরে কি হয় সেটা বলুন। নাভিতে, নাভির চারপাশ থেকে, নিচের অংশটা থেকে চারপাশ থেকে এসে নাভিটার মধ্যে কামড় দেয় স্যার। কামড় দিয়ে কিছুক্ষণ ধরে রাখে, যেমন একটা আজব একটা কিছু এসে আমাকে নাভিতে অ্যাটাক করলো, কামড় দিল, রক্তটা চুষে চলে গেল, ঠিক এরকম। কিন্তু পেইনটা অস্বাভাবিক, মানে একেবারে স্যার আমার নাক মুখ চোখ একদম মনে হচ্ছে যে বের হয়ে যাচ্ছে, মানে আমি খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ, তারপরে হঠাৎ করে আবার ছেড়ে দিয়ে চলে গেলে আমার কাছে খুব শান্তি লাগে, একদম ফ্রি। চলে যাওয়ার পরে মানে হঠাৎ এরকম একদিন হলো, কয়েকবার হওয়ার পরে সারা রাত আমি একটু স্যার মানে অর্গমা থাকি, আমার ঘুমটা ঠিক মতো হয় না। সকাল দিকে একদম টোটালি পেইন মুক্ত হয়ে যায়, তারপরে আমার ঘুমটা হয়। মোটামুটি রাত 1টার পর থেকে আমি 5টা পর্যন্ত ছিলাম। এটা 3 মাস আগে। 3 মাস? 3 ধরনের। ওইটাই প্রথম? হ্যাঁ, ফার্স্ট টাইম। ওইটাই প্রথম? জি স্যার। তারপরে চলে যাওয়ার পরে আমি আবার স্বাভাবিক খাওয়া দাওয়া করতেছি, চলাফেরা করছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। দেন হঠাৎ আরেকদিন স্যার 20 থেকে 25 দিন মেবি এমন হবে, আবার সেই রাত 12টার পরেই আমাকে আবার ওই আগের সিচুয়েশনে চলে আসে। 20-25 দিন ভালো ছিলেন? ভালো ছিল। 20-25 দিন পর আবার সেই পেটে ব্যথা? জি, হঠাৎ নাভির ওখানে কামড়ায় ধরলো, ধরে ছেড়ে দেয়, চলে যায়। তারপরে কিছুক্ষণ পর পর আবার 10 মিনিট পর পর, 20 মিনিট পর পর হঠাৎ করে এরকম করতে করতে সারা রাত আমার এভাবে পার হলো। আমি কয়েকবার বমি করি। হ্যাঁ, লাস্ট টাইম পানি পান করে বমি হওয়ার আর কিচ্ছু নেই, কিন্তু আমাকে ধাক্কাচ্ছে, বমি হবে, আমি পানি খাচ্ছি আর এই শুধু পানিটাই আসছে। তখন স্যার আমার টয়লেট হয় না, মানে যখন ব্যথাটা হয় হাজারো চেষ্টা করছি আমি টয়লেট করার, বাট টয়লেট হচ্ছে না। পরে আমি পানি পান করতেছি, পানি পান করে করে পেটটাকে ভরে রাখতেছি, দেন ওই পানিটাই বের হচ্ছে। তখন আমার মনে হচ্ছে যে পেটের যে গ্যাসটা ছিল ওই গ্যাসটা হয়তো বের হয়ে গেছে। সকাল দিকে গিয়ে এটা আমার একদম ঠান্ডা হয়ে গেল, আমি স্যার ঘুমাচ্ছি তখন, একদম ফ্রি তখন ঘুমাচ্ছি। তারপরে কি হলো? এগুলো 25 দিন পর তারপরে যাওয়ার পরে আমি আল্ট্রাসাউন্ড করি, আল্ট্রাসাউন্ডে কিছুই আসলো না। তারপরে হচ্ছে যে আল্ট্রাসাউন্ড, এই সময় আপনার এই যে গত 3 মাসের মাঝখানে পায়খানার সাথে রক্ত যাওয়া, আম যাওয়া, কালো রক্ত যাওয়া বা কালো পায়খানা হওয়া, এটা ছিল কিনা? জি না, কিন্তু খয়েরি কালার, মানে টয়লেটটা একটু কষা হয়ে গেলে খয়েরি কালার হয়। খয়েরি কালার বলতে একটু মাটি কালার টাইপের, এই টাইপের হয়ে যায়। কিন্তু খয়েরি কালার হয়, এটাও সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যার সাথে আলাপ করতেছি মিস্টার স্বপন, ওনার কোলন ক্যান্সার হয়েছে। কোলন ক্যান্সার মলদার থেকে 60 সেন্টিমিটার ভিতরে, এখানে লেফট কোলনে, মানে বাম সাইডে, কোলনের বাম সাইডে, পেটের বাম দিকে হয়েছে। তো ওনার, আপনারা শুনতে পাচ্ছেন যে উনি কি বলছেন। কোলনে ক্যান্সার হলে পেটে ব্যথা হয়, তীব্র ব্যথা নাভির চতুর্দিকে, এবং রাতে ওনার ঘুম ভেঙে গেছে। তার 20-25 দিন পরে আবার পেটে ব্যথা হয়েছে এবং সেদিন আবার বমি হয়েছে অনেকবার। এবং উনি বলছেন যে পায়খানার সাথে একটু কালো পায়খানা দেখা যাচ্ছে, কালচে পায়খানা, তাই না? মাটির মতো পায়খানা দেখা যাচ্ছে, কিন্তু কোনো রক্ত দেখছেন? রক্ত দেখছি না। আচ্ছা, রক্ত দেখছেন না। তা আপনার কি কোনো শরীর দুর্বল লাগলো গত গত 1 মাস? জি, আমি ঠিক এই জায়গায় আসতে চেয়েছিলাম। গত 1 মাস আগে হঠাৎ করে আমার হাড়ে মনে হচ্ছে যে আমার যেহেতু ব্লাড কমে গেছে, আমি পরে বুঝতে পারলাম যে আমার যখন ব্লাড 4-এ চলে আসে, তখন আমি বাড়ি, মানে আমার দেশের বাড়ি দাউদকান্দি স্যার, আমি সেখানে বাড়িতে ছিলাম। তো সেদিন আমি একটু কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার হাত চলতেছে না, কোনো কাজ হচ্ছে না। আমি একটু হালকা এক্সারসাইজ করি, সবসময় আগে থেকেই করতাম, এক্সারসাইজ করতাম, আমি একটু ওয়েট নিতে পারি। সেখানে আমি একটা দা নিয়ে সাধারণত কয়টা কোপ দিতে পারছি না, মানে টিউবওয়েল চাপতে পারছি না, ক্লান্ত হয়ে যাচ্ছে, একটু বসে পড়ছি, ফিলিং উইকনেস। হ্যাঁ, আপনি অত্যন্ত দুর্বল ফিল করলেন। তখন অত্যন্ত দুর্বল, ব্যায়াম করা তো দূরের কথা, দাও নিয়ে একটা কোপ দেওয়া, টিউবওয়েলে পানি চাপা, কোনো কিছুই আপনার কাছে মনে হচ্ছে আমি খুব টায়ার্ড হয়ে নিঃশক্তি। জি, আমি 100-150 কেজি পর্যন্ত ওয়েট নিছি, সেখানে সাধারণত এই কাজগুলো আমি করতে পারছি না। তো আমার কাছে মনে হচ্ছিল তখন যে আমার সিরিয়াস কিছু একটা হতে যাচ্ছে, তখনই স্যার আমি একটু সিরিয়াস হই। আচ্ছা, তারপরে কি করলেন আপনি? হ্যাঁ, তারপরে এসে ঢাকা, জি ডক্টর দেখালাম, ব্রিগেডিয়ার জেনারেল
মুখলিসুর রহমান সাহেব, ইবনে সিনা এখানেই স্যার। ইবনে সিনা দেখানোর পর উনি আমাকে 11টা টেস্ট করলো, বিভিন্ন টেস্টগুলো করার পরে স্যার এটা হলো উপর সাইড, যেটা আমার এন্ডোস্কোপিও হয়, এন্ডোস্কোপিতে কিছু আসলো না। দেন উনি বললো যে ক্লোনোস্কোপি খুবই প্রয়োজন, হ্যাঁ, যে ব্লাডটা কোথায় যায়। তখন উনি আমাকে ক্লোনোস্কোপি করলো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওনার আপনার এর পরবর্তীতে পেটের ব্যথার পরবর্তী ধাপে শুনলেন ওনার শরীরে এমন দুর্বল হয়ে গেছে, উনি আগে 150 কেজি ওজন তুলতে পারতেন, এখন একটা দাউনিয়া কোপ দেওয়া বা টিউবওয়েলে পানি চাপা সেই কোনো কিছু উনি পারতেছেন না, মানে শরীরে শক্তি লাগছে না। তো ওনার কলোনোস্কোপি করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি দেখতে পান এইখানে কোলনে ক্যান্সার হয়েছে, কোলনে ক্যান্সার এবং কোলনে ক্যান্সার, এইটা নর্মাল। তো ওনার ব্লাড টেস্ট করা হলো, ব্লাড টেস্ট করার পরে ওনার ধরা পড়লো যে হিমোগ্লোবিন 4, রক্তের পরিমাণ যেখানে 18 থাকার কথা সেখানে 4 হয়ে গেছে, মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে ওনার, যার জন্য উনি শরীরে কোনো শক্তি পাচ্ছিলেন না। তো এখন কোলোনোস্কোপি করার পরে, কিন্তু দুর্ভাগ্য যে ওনার কোলোনোস্কোপি করার পরে ওনার মাংস পরীক্ষার রিপোর্টে ক্যান্সারটা আসে নাই, কিন্তু না আসলে আমরা এখন আবার রিপিট করে দেখবো যেন ক্যান্সার হয়েছে এটা প্রমাণ করতে হবে আমাদের, প্লাস চোখে আমরা দেখতে পাচ্ছি ক্যান্সার হয়েছে, প্রমাণ করা আবার অন্য একটা বিষয় আছে। তো এখন এরপরে আমরা এটা অপারেশন করব। অপারেশন আমাদের এখানে 8 থেকে 10 দিনের আগে সিরিয়াল নেওয়া লাগে, কারণ আমরা 10 দিনের কোলন ক্যান্সার লাইন দেওয়া থাকে অপারেশন করার জন্য, এবং এই অপারেশন আমরা করতেছি গত 30 বছর যাবত, এবং পেট না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে করতেছি যাতে রোগী তাড়াতাড়ি ভালো হয়, সেটাও হয়ে গেছে প্রায় 8-10 বছর আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতেছি। এই তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যদি পেটে ব্যথা হয়, কারো তীব্র পেটে ব্যথা হয় এবং পেটে ব্যথার পরে কোনো সময় বমি হয় বা পায়খানা কালচে হয়, লাল রঙের হয়, অথবা মানে আঠালো রঙের হয়, অথবা যদি ইসের মতো আলকাতরার মতো হয়, তাইলে সেক্ষেত্রে মনে হয় যেন আপনার পায়খানার সাথে রক্ত যাচ্ছে। এবং যদি দুর্বল লাগে তাহলে আপনি বুঝবেন যে অবশ্যই শরীরের রক্ত কমে গেছে। তো কোলনে ক্যান্সার সাধারণত রোগীরা বুঝতে পারে না কোনো মতে, বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পর অনেক দেরিতে এটা ধরা পড়ে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে সবাইকে সতর্ক করার জন্য এই বিষয়টা করা হলো, কাউকে ভয় দেওয়ার জন্য না, ভয় পাওয়া না, কিন্তু আপনাকে সিমটমগুলো বুঝলে আপনি সিমটম হলে পরে আপনি সতর্ক হতে পারছেন যে আমি কখন ডাক্তারের কাছে যাব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।